প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ৫০ থেকে ৬০ হাজার শূন্যপদ পূরণ করার লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। এখানে রয়েছে সহকারী শিক্ষক ক্যাটাগরি, যেখানে ৬৪ জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা, বয়স থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি, কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সর্বশেষ তথ্য আপনাদেরই মাঝে উপস্থাপন করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে প্রত্যেকের প্রতি ছোট করে রিকোয়েস্ট, যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য প্রোভাইড করার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন রেখেছেন এইচএসসি পাশে প্রাইমারিতে অ্যাপ্লাই করা যাবে কিনা, এই প্রশ্নটিও জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা মূল ভিডিওতে পদার্পণ করি। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক জেলা উপজেলার শূন্যপদের তালিকাও দেওয়া রয়েছে। আপনি অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন জেলাতে কতটি পদ শূন্য রয়েছে, কোন উপজেলাতে কতটি পদ শূন্য রয়েছে। টোটাল শূন্য পদের তালিকা এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। অবশ্যই চলুন আমরা দেখব পর্যায়ক্রমে এখানে কোন জেলা উপজেলা অনুযায়ী শূন্যপদ কত রয়েছে এবং এখানে দুইটি ধাপে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যারা যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে ক্রমিক নম্বর জেলা উপজেলা নিয়োগযোগ্য শূন্যপদের সংখ্যা বা তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। ক্রমিক এখানে ফার্স্ট জেলা জয়পুরহাট, যেখানে আক্কেলপুর উপজেলাতে শূন্যপদ ২১টি রয়েছে, কালাই ৮টি, জয়পুরহাট সদরে ২৪টি, পাঁচবিবিতে ১৬টি, খেতলালে 10টি, আদমদিঘিতে রয়েছে 29টি, কাহালুতে রয়েছে 10টি, গাবতলীতে 32, দেখতে পাচ্ছেন দুপচাচিয়া 10টি, ধুনটে রয়েছে 61টি। এটি বগুড়া নন্দীগ্রাম 12টি, বগুড়া সদরে 11, বগুড়া শিবগঞ্জ 33টি, শেরপুরে রয়েছে 11টি এবং সারিয়াকান্দিতে 62টি রয়েছে, সোনাতলাতে রয়েছে 30টি, শাহনাজপুরে 6টি, দেখতে পাচ্ছেন নওগাঁতে রয়েছে, আত্রাইতে রয়েছে 28টি শূন্যপদ, ধামুরাই হাট 27টি শূন্যপদ, সদরে 11টি শূন্যপদ, নিয়ামতপুরে 8টি শূন্যপদ, পত্নীতলাতে 34টি শূন্যপদ এবং এখানে প্রত্যেকটি জেলা উপজেলা শূন্যপদ রয়েছে। বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ সদরে রয়েছে 35টি, শিবগঞ্জে রয়েছে 47টি, গোমস্তাপুরে 32টি, নাচলে 17টি, ভোলাহাটে 13টি, দেখতে পাচ্ছেন রাজশাহী গোদাগাড়িতে 29টি, চারঘাটে 9টি, তানোর 30টি, দুর্গাপুরে 5টি, পুঠিয়া 15টি, পবা 4টি, বাগমারাতে রয়েছে 41, বাঘাতে 28, বোয়ালিয়াতে দেখতে পাচ্ছেন 4টি শূন্যপদ। দেন রয়েছে নাটোর জেলা, নাটোরের বিভিন্ন উপজেলাতে শূন্যপদের তালিকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলাতে শূন্যপদ রয়েছে, পাবনা জেলাতে বিভিন্ন উপজেলার শূন্যপদ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা দেখতে পাচ্ছেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে নীলফামারী, রংপুর প্রত্যেকটি জেলার উপজেলা ভিত্তিক শূন্যপদের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে লালমনিরহাট, রয়েছে কুড়িগ্রাম, রংপুর দেখতে পাচ্ছেন। এখানে পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলাতে শূন্যপদের তালিকা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং টোটাল কতটি জব ভ্যাকেন্সি রয়েছে, চলুন এ বিষয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিকে 60,000 শিক্ষক নিয়োগ শীঘ্রই। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে রয়েছে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন তিনি সর্বশেষ গণমাধ্যমে যে সকল তথ্য প্রদান করেছেন আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, শূন্যপদ পূরণের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60,000-এর বেশি শিক্ষক লাগবে। দ্রুতই এসব শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। অর্থাৎ আগামী 2 থেকে 3 মাসের ভিতর প্রাইমারির বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা পাবেন, যেখানে 64 জেলাব্যাপী প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং এখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং 7% কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
এই ছিল আজকের ভিডিও আপডেট। আশা করছি উপকৃত হবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।